প্রবাসী নামটা সত্যি এক রত্ন, তাই এ নাম হৃদয়ে রেখেছি করিয়া যত্ন। দর্শক, আমরা বাংলাদেশের এক গৌরব, ইউকের মাটিত সাইডবারের কাউন্সিলর যিনি আজ দেশও আইসইন, একবারে নর্মালি কোনো নেতা নাই বা খেউরে লইয়া মিছিল দিয়া এইভাবে নাই। আজকে তান্ডে রিসিভ করাতে আইসি, ক্যাপশনে রাখছি কে এই প্রবাসী নেতা, কাউন্সিলর জাহাঙ্গীর হক, আমরা বড় ভাই, যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন। আমরা এক গৌরবরে লইয়া আছি। ইউকে প্রবাসী 2 বছর পরে দেশ সফরও আইসইন, মা মাটি এলাকার মানুষকে দেখার লাগেন। প্রাইম সিলেটও যারা যুক্ত হয়েছেন আপনারা ধন্যবাদ জানাই। আর আমি জানাই আর আমরা ইউকে প্রবাসী যিনি কাউন্সিলর জনাব জাহাঙ্গীর হক, উনি ইউকের সারি মুলবেরি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর, 4 বারের কাউন্সিলর, অর্থাৎ সেখানের মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ওনাকে ভালোবাসে। আমি জানিয়ে রাখছি উনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান, অর্থাৎ BBCCI ফরমার ভাইস চেয়ারম্যান। ওনার কাছে আমরা যাব। তবে উনার 2 স্বজন এসেছেন, অর্থাৎ উনার ভাতিজা প্রিয় ভাই সুহেল ভাই, আমার প্রিয় ভাই বড় ভাই মইনুল ভাই এসেছেন। তারা এখন ওই ফুলের তুলা দিয়ে বরণ করে নেবেন। আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের VIP গেইটে আছি। প্রবাসী এসেছেন, অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু আপনাদের বিভিন্ন লাইভে নিয়ে হাজির হই। তারা 2 জন রিসিভ করা, অর্থাৎ এখানে কোনো ক্রাউড না রাখিয়া, কোনো ধরনের হাই উল্লুর না করিয়া তারা স্বজনরে রিসিভ করা। আমরা সরাসরি যাইমু প্রথম সুহেল ভাইয়ের গেছে, অর্থাৎ চাচা আইসইন, চাচারে রিসিভ করা। আল্লাহ তাআলা এই বিমানবন্দর অনেক মানুষের হাসি কান্নার সাক্ষী। কারো আসে টাকার বিটকিস আর কারো আসে লাশের বিটকিস। অনেকে খেদে খেদে বিদায় দেন, আবার অনেকে নিজের স্বজনকে হেসে হেসে বাড়িতে নিয়ে যান। আজকে সুহেল ভাইয়ের হেসে নিয়ে যাওয়ার পালা। সুহেল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার চাচারে আপনি লইয়া যাই, এরা কিলা লাগে অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত। আর উনি প্রত্যেক বছরে 1-2 বার আসেন শুধু দেশের মানুষের যে কিভাবে উৎসাহ করেন, কিভাবে কর্মক্ষেত্রে করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে মানে ইনকাম করতে হয়, এবং কিভাবে বিদেশের মতো আমাদের বাপ মূর্তি উজ্জ্বল রাখতে হয়, এরকম আমাদেরকে পরামর্শ দেন এবং অনেকেই পরামর্শ দেন। তো আমরা খুবই আনন্দিত উনি আসছেন। আমাদের চাচ্ছি যে এইবার যে আসছেন, এইবার গরিব মানুষের পাশে থেকে কিভাবে উৎসাহ দিবেন এবং আর্থিক সহযোগিতা করবেন। ওনারা আসলে আমাদের জন্য গর্ব। হ্যাঁ, ইউরোপের মাটিতে, অর্থাৎ ইউকেতে 4 বারের কাউন্সিলর। আসলে সেখানের মানুষ কেমন ভালোবাসে, আমরা কি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য এটা, যে ইউকে মাটিতে বাঙালি খুবই কম, মানে যদিও এখন আস্তে আস্তে উঠতেছে। আমাদের একটা ঐতিহ্য, আমাদের সিলেটে অনেক আছে, MP তো আছে, আমার একটা গৌরব। তো আমরা চাই তাদেরকে সম্মান দিব এবং যারা আসে তাদেরকেও সম্মান দিব। আমরা কোন সময় তাদেরকে অসম্মান করব না, এইটাই আমার অঙ্গীকার। শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় সমাজসেবী মইনুল ভাই, আপনি একটু মাতবা, এরপরে আমরা সরাসরি কাউন্সিলর সাহেবের কাছে যাইব। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মানুষরে পাইলা, সরাসরি দেখলা, আমরাও লাইভ। থ্যাংক ইউ প্রাইম সিলেট। আসলে উনি তো আমাদের গৌরব, আমাদের না, আমাদের বাঙালি জাতির জন্য গৌরব। কারণ উনি লন্ডনের মুলবেলি সারি সিটির কাউন্সিলর, উনি 4 বারের কাউন্সিলর। দেখেন, আমাদের বাঙালিরা ওখানে যায় কাজ করে, শ্রম দেয়। আর আমরা গর্বিত যে আমার আঙ্কেল উনি আসলে ওইখানে 4 বারের কাউন্সিলর। এটা আমাদের জন্য আসলে আমি না, আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের টোটাল বাঙালি সমাজের সবার জন্য এটা আমাদের গৌরব। উনি আসুক, প্রতি বছর আসুক আমাদের সাথে, আমরা ওনাকে নিয়ে, উনি সব সময় গরিব মানুষের সবার জন্য সহযোগিতা। আসলে এগুলো আসলে বলে কারো বোঝানোর মতো না। উনি, আমরা এই প্রাইম সিলেট কিংবা আপনি সিলেক্টেড আপনারা যে আসছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আর উনি বলবেন ওনার মন্তব্য, উনি শুনবেন আপনারা। ধন্যবাদ। দর্শকদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রবাসীকে হাইলাইটস করি, অর্থাৎ প্রবাসীদের গাম জড়ানো অর্থ আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের কাজে লাগে, দেশের উন্নতির কাজে লাগে। প্রবাসীরা নিজের রক্তকে পানি করে এই দেশের মানুষের কথা চিন্তা করে। আপনি বাড়িতে থেকে যতটুকু চিন্তা করবেন আপনার ভাইয়ের জন্য, একজন প্রবাসী তার থেকে 10 গুণ বেশি চিন্তা করে তার ভাইয়ের জন্য, পিতামাতার জন্য। এর জন্য আমরা প্রবাসীকে রেসপেক্ট করি। প্রবাসীরা যদি তার রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, আমরা অচল। সাবেক সময়ের প্রমাণ আমরা অনেকবার দেখেছি। আমরা সব সময় প্রবাসীকে রেসপেক্ট করি। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীকে আমি সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম। যেন আপনার কাছে সরাসরি চলে যাচ্ছে। আমি কাউন্সিলর জাহাঙ্গীর হক, ওনার কাছে চলে যাচ্ছি। আপনি ইউকের মাটিতে 4 বারের কাউন্সিলর, সেখানের মানুষ আপনাকে নির্বাচিত করেছে। আমরা আনন্দিত। আজকে দেশের মাটিতে আসলেন, দেশের এই ওয়েদার, বিমানবন্দরের পরিবেশ আগের তুলনায় এখন কেমন, সব মিলিয়ে আপনার স্বজন এসেছেন, আমরা এসেছি, আপনার কেমন অনুভূতি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাকে এখানে সম্বর্ধনা জানানোর জন্য। আমি প্রত্যেক বছরই আসি, কিন্তু এইবার যখন আমি প্রথমে এসে নামলাম আপনার সিলেট এয়ারপোর্টে, আমার মধ্যে একটা এটা ডিফারেন্ট একটা অনুভূতি যেমন কাজ করলো আমার মধ্যে। আমি ফিল করলাম যেমন এটা নো প্রেশার, এটা মানে একটা নর্মালাইজেশন, লাইক আপনার এই যে আমরা যেমন সেখানে থাকি, আমরা যখন আপনার প্রাইম মিনিস্টার যায়, যে যায়, কেউ তো এটা নিয়ে মাথা কামায় না, যে সে যার কাজে জড়িত, সে তার কাজ নিয়ে কাজ করতেছে, মানুষ তার নিজের কাজে নিজে ব্যস্ত। আমাদের এখানে যখন আগে আমি দেখতাম একজন মিনিস্টার যাইতো, ফুলের মালা 10টা গাড়ি 50টা গাড়ি এর পিছনে দিয়ে ছুটতো ওকে ইয়ে করার জন্য। কেন এইগুলা আপনার আমি এইখানে আসার পর আমার মধ্যে একটা ইয়ে জাগলো যে আমি রিয়েলি এক্সাইটেড, আমি খুব আনন্দিত যে আমাদের এখানে যে একটা নর্মালাইজেশনের একটা আবহাওয়া আমি দেখতে পাইতেছি এখানে। এটা আগে যদিও ছিল, কিন্তু এরকম এইরকম ফিল আমি কোনো সময় আমি করতে পারি নাই। এটা আমি বলতে চাই। এই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার জন্য। যখন আমি আসলাম, দেশে আসলেন, তাও আপনার জন্মভূমি সিলেটে, অ্যাবসলিউটলি কেমন অনুভূতি বা লাগছে, কেমন আত্মীয়স্বজনকে বাড়ি থেকে দেখবেন সরাসরি? আমার মধ্যে যেমন একটা আপনার আমি যখন 1971-এ যখন আমি বিলাতে পাড়ি দিই, এর 5 বছর পর আমি যখন প্রথমে দেশে আসি, আমার মধ্যে একটা ভালো একটা আনন্দিত ফিল করছিলাম যে আমি দেশ স্বাধীন হওয়ার পর আমি ফার্স্ট টাইম দেশে আসতেছি। কিন্তু এইবার আমি আজ থেকে 50 বছর পর আপনার যখন আমি আসলাম, আপনার এই কিছু যেমন হঠাৎ একটা হয়ে গেল বাংলাদেশে, এটা উত্তম একটা বিগ একটা ডিফারেন্স চলে আসলো। কিন্তু এই ডিফারেন্সটা যদি ভালোর জন্য হয়ে থাকে, আর আমি আশা করব এটা ভালোর পথে এটা চলে যাবে, আর এটা ভালো একটা জিনিস এস্টাবলিশ হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। যদিও আমরা বিদেশে থাকি, আমাদের মন কাঁদে এই দেশে। আমি সেখানে 4 বার ইলেকশন করে আপনার জিতেছি, সেখানে আমার কোনো বাংলাদেশি ভাই নাই, বাংলাদেশি বোন নাই। ইংলিশরা আমাকে নির্বাচিত করেছে 4 বার। আমাকে ফর্মার এজ এ মেয়রও ছিলাম সেখানের কাউন্সিলে। আমি তো কেন আমাকে আমি ডিফারেন্ট জাতি, ডিফারেন্ট আপনার রিলিজিয়ান, ডিফারেন্ট, তারা আমার কাজের উপর তারা আমাকে সন্তুষ্টি হয়ে আমাকে নির্বাচিত করেছে। আমাদের দেশে এইরকম আপনিও পারবেন, আপনি যদি আপনি একজন ক্যান্ডিডেটের তার কাজের উপর আপনার ইয়ে থাকে, আপনি যে সে কতটুকু করবে, সে কতটুকু মানুষকে উপহার দিতে পারবে, এইটুকু যদি এই স্টাবলিশ করা যেতে পারে বাংলাদেশে, তো বাংলাদেশের ভবিষ্যৎ তো উজ্জ্বল। বাংলাদেশে আপনার এই কেউ কারকে আপনার আপনার যে ইনফ্লুয়েন্স খাটাইয়ে যে উনাকে ভোট দিতে হবে, উনাকে করতে হবে। মানুষ যখন যাকে চাবে তার ফ্রিলি সে ভোট দেওয়ার এই ক্ষমতা থাকতে হবে। এই জিনিসটা যখন আপনার বাংলাদেশে এস্টাবলিশ হয়ে যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ ফিউচার ইজ ব্রাইট ইন দ্য হোল ওয়ার্ল্ড। আসলে মুকুট পরা কঠিন, দায়িত্ব পালন করা কঠিন। অ্যাবসলিউটলি, মানে মুকুট যে কেউ দিতে পারে, কিন্তু দায়িত্ব পালন করাটা কঠিন। আসলে যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন বা দায়িত্ব পাবেন, দায়িত্বের জন্য লড়ছেন, নির্বাচনে প্রার্থীর সময় দেখা যায় সবাই যোগ্য, নির্বাচনের পরে আর তাদের খোঁজ মিলে না। আসলে এই নিয়ে প্রবাসী নেতা যেমন আপনি সেখানে কাউন্সিলর 4 বার নির্বাচিত হয়েছেন, প্রবাসী যারা দায়িত্ব পায় তারা নিজের দায়িত্বকে কিভাবে দেখে? এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, আমি যখন আমি যখন ইলেকশনে উইন করলাম, তখন আমাকে কাজ করতে হয়েছে। আমি যখন তাদের গিয়ে বলেছিলাম যে না ভাই, আমাকে তোমরা ট্রাস্ট করো, আমাকে ভোট দাও, যদি আমি তোমাদেরকে কিছু দিতে পারি তাইলে আমাকে তোমরা, আদারওয়াইজ নেক্সট ইলেকশনে আমাকে দিবে না, আমাকে আউট করে দিবে। চাই আমি খুব চেষ্টা করছি আমি কাজ করার জন্য। তখন আমি 4 বছর আমার যেমন হঠাৎ চলে গেল, তখন আবার পালা আসলো আপনার ইলেকশনের সময়। আমি তাদের সামনে গিয়ে বললাম, ভাই আমি যদি কিছু করে থাকি তো তোমরা আমাকে আবার নির্বাচিত করো, আর যদি আমি না করে থাকি তো প্লিজ ডোন্ট ভোট ফর মি। তারা দেখলো আমি বেশি যেতেও হচ্ছে না। আমার যে আগে যে 4 বছর যে রেকর্ড করছি, এই রেকর্ডগুলো তারা লোকের সামনে এটা আপনার ধরা পড়ে গেছে। আপনি যে 4 বারের কাউন্সিলর হয়েছেন, 16 বছর, জি, for 15 years, 15 years, 16 years, yes. আসলে 16 বছর, আসলে 4 বারের কাউন্সিলর, বাংলার গর্ব, আমাদের সিলেটের গর্ব, গর্বিত সন্তানকে নিয়ে কথা বলছিলাম। তো দর্শক, বেশ সময় যাওয়াচ্ছি না, আমরা শেষমেশ উনার স্বজন যারা এসেছেন, উনার বাতিজা, আসলে প্রবাসীরা, বিশেষ করে লন্ডন প্রবাসীরা, ইতালি প্রবাসীরা, UK, কানাডা সহ ফ্রান্স প্রবাসীরা, এরা কিন্তু সে দেশের দায়িত্ববোধ
বা নিজ জায়গা থেকে দায়িত্ব কিভাবে পালন করতে হয় তা খুব ভালো করে জানেন। অবশ্যই আমি আপনাদের বলবো যে যিনি উনি বললেন যে এখানে মিছিল হই হুল্লোড় ক্রাউড ফিল, এটা কিন্তু তারা পছন্দ করেন না। নিজ দায়িত্ব পালন, নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন, নিজের অবস্থানে থাকা, এটা পছন্দ করেন। যেমন উনি এসেছেন, উনার স্বজন এসেছেন, উনি চলে যাবেন। আর এখানে মিছিল মিটিং বা সময় যাওয়ানো, এগুলো মানে বেকার মানুষের কাজ, এরকম তাদের ভাবনা। তো বেশ সময় যাওয়াচ্ছি না, বিদায় নিচ্ছি। শেষ পরিসরে ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভে অন্য কোনো জায়গায় প্রাইম সিলেট 10 লাইভের পর্দায় দেখা হবে। শেষমেশ ফুল দিয়ে বরণ করে নেবেন আবারও স্বজনরা। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।